হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আবার একটা ডেলি ব্লগ স্টার্ট করছি। তো আজ যেহেতু একাদশী পালনে ছিল, তাই সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন মা কী করছে রান্নাঘরে, চলো গিয়ে দেখি। আর আমিও কী করবো সেটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো, সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ, এখন বাজে হচ্ছে সকাল 10টা মতো। তো চলো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো সারাদিন কী করি। তো এই দেখো, মা নিয়ে এসছে জরি পেপারে করে অনেক রকম শাক, হরেক রকম। তাতে শান্তি শাক আছে, কী শাক আছে মা জানি না আমি। আমার কী শাক আছে এতে? কচু শাক, শান্তি শাক, উঠোন চচ্চড়ি, কপি শাক, প্রচুর রকমের শাক আছে। তো মা এগুলো সব তুলে এনেছে, এখন এগুলোই বেছে কাটবো। আর মা এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবই কেটে নিচ্ছে। এখনও তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসেনি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি আসুক, কী বাজার করে নিয়ে আসবে অবশ্যই দেখাবো। তো এখনও বাজার নিয়ে আসেনি, এখন আপাতত শাকগুলো বেছে নিই, তারপরে বাজার নিয়ে আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু কাটা হয়ে গেছে, মা আর আমি দুজন মিলে বেছে শাকগুলো কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন তো কাটা হয়ে গেছে। তো শাকগুলো এখন ধুয়ে নিয়ে চলো। তো এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে মাছ পায়নি, তাই এনেছে ডাল, কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে, আর হচ্ছে বেগুন ভাজা হবে, আর শাক ভাজা। তো চলো, উনুন ধরিয়ে দিয়েছি, ডাল আর ভাতটা বসিয়েও দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, বলতে ভুলে গেলাম, আম ডাল হবে, আম দিয়ে ডাল হবে। কাঁচা আম ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে, সেই কাঁচা আম দিয়ে এই মুসুর ডাল দিয়ে আম ডাল হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, আর শাক ভাজা তো আগেই কেটে রেখে দিয়েছিলাম। আর মা হচ্ছে কুমড়ো, আলু, পুঁই শাক কাটছে। ওই দোকান ঘরের মধ্যে বসেই সবজি কাটছে। তো সবজিগুলো কাটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি যে আবার কি কাটছে মা। দেখো, মায়ের হচ্ছে পুঁই শাক, কুমড়ো, আলু সব কিন্তু কাটা হয়েছে। মা আলু দাওনি, তা দেবা না? তো মায়ের আলু কাটতে মনে নেই, কুমড়ো আর পুঁই শাকটা কাটা হয়ে গেছে। এদিকে আম ডাল হবে বলে এই যে আম কেটে নিয়েছে, আর এই যে বেগুন ভাজা হবে, বেগুন কেটে নিয়েছে। তো এখন এই সবজিগুলো ধুয়ে নেবো। তো তার আগে কুমড়োতে কয়েকটা আলু কেটে দিই, তারপরে ধুয়ে নেবো। আর মিঠু, কি হলো তোর? এত ডাকছিস কেন মিঠু? দেখেছো আমাদের মিঠু পাখি কেমন করছিল, যেই কথা বলেছে চুপচাপ হয়ে গেছে। তো চলো কুমড়োটাতে আলুটা কেটে নিই। তো এই যে আমি আলু কেটে নিয়েছি, এখন সবজিগুলো সব ধুয়ে নেব। তো চলো সবজিগুলো সব ধুয়ে আসি কল থেকে, তারপর দেখা হচ্ছে। কমপ্লিট, এই যে আমডালটা এখন রেখে দিচ্ছে হাঁড়িতে। আর পরে আবার কি তরকারি রান্না করে দেখি, এখন তো অনেক তরকারি রান্না করি। ঠিক আছে। তো মা ওদিকে রান্নাটা করছে, আমি এদিকে মেয়েকে স্নান করিয়ে ওকে ড্রেসপত্র পরিয়ে গুছিয়ে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করেছি একটা পেপসি, এই পেপসিটা এখন খাবো। গরমে ঠান্ডা পেপসিটাই খুব ভালো লাগছে, মানে জল আর কত খাবো, তাই একটু পেপসি খাচ্ছি। তো মা রান্না করতে করতে আমি তার জামা কাপড়গুলো তুলে নিই। সব রৌদ্র যা পড়েছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করে গুছিয়ে নিই। আর পেপসিটা দেখো খেতে খেতে বাচ্চাদের মতো গায়ে ফেলেছি। থেকে নিয়ে নিয়ে আমার মাম্মাম খাচ্ছে। আর এই জামাটাকে ওকে নতুন পরিয়েছি আজকে, কেমন লাগছে। পয়লা বৈশাখেও দিদুন দিয়েছিল এই জামাটা ওকে, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই জায়গাটাতে কী হয়েছে, আমের আঠা লেগেছে না কি জানি না। তো রান্নাঘরে চলে এসেছি। জিভ দেখো পুরো হলুদ হয়ে গেছে পেপসি খেয়ে। এদিকে মায়ের শাক ভাজাটা হয়ে গেছে, ডাল তো আগেই হয়ে গেছিলো। আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর মা গেছে এখন হচ্ছে একটু বাগানে পাতা আনতে, এই যে জ্বালানি পাতা, তাই জন্য আমি বেগুন ভাজাটাকে এখন নেড়ে দেবো। রান্নাঘরে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়ে মা চলে এসছে, তাই আমি আবার চলে আসলাম উপরে। উপরের জিনিসগুলো এখন তুলে নেব, নিচের জিনিসগুলো সব কিন্তু আমার তোলা হয়ে গেছে। তো চলো দেখো, উপরে অনেকটাই জিনিস আছে, জিনিসগুলো এখন ভাঁজ করে তুলে নেব। এই যে উপরে অনেক জিনিসপত্র আছে, জিনিসগুলো সব তুলে নেব। তো উপর থেকে জামা কাপড়গুলো তুলে আনার পরে মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর মা খেতে বসবো, আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কী রান্না হয়েছে ফাইনালি তোমাদের দেখিয়ে দিই চলো। তো এই যে হচ্ছে সাদা ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, আর আম ডাল। আর এদিকে হচ্ছে কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি। তো এখন আমি আর মা দুজনে খেতে বসে পড়েছি। মা ওই যে বসেছে, আমি এই যে থালাটা নিয়ে বসবো। এখন খাওয়া দাওয়াটা করে নিই চলো।
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, থালা বাসনটাও মেজে নিয়েছি, কিন্তু এখন নেই কারেন্ট। বলো একটু কি করে ফ্যানের তলায় বসে রেস্ট নেব, এত কষ্ট। মানে গরমে আমাদের এদিকে কারেন্টের লাইনটা খুবই খারাপ, একটুও কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট যেতেই আছে যেতেই আছে, অন্তত দিনে 50 বারের বেশি কারেন্ট যায়। তো এখন আপাতত কারেন্ট নেই, হাওয়াও নেই বাইরে, তীব্র রৌদ্র, ভীষণ গরম। এখন একটু জল খাবো, খেয়ে ঘরে যাব দেখি। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপর বিকালবেলা উঠে দেখো একটু পেপসি খেয়ে নিচ্ছি। এখন বিকালের কাজবাজ করব, উনুনটা গোবর দেবো, ঘর বাড়ি ঝাড় দেবো, দু একটা জামা কাপড় আছে সেগুলো গুছাবো। তো চলো এখন পেপসিটা খেয়ে নিই। আজকে 2-3টে পেপসি খাওয়া হয়ে গেল, গলা বসে যাবে কি না জানি না, তো খেয়ে তো নিই, তারপরে যা হবে দেখা যাবে। তো চলো, নুনটা গোবর দিয়ে আমি চলে এসেছি উপরে এসে যে জামা কাপড় যে কজন মানে যে কটা ভিজে ছিল দুপুরবেলা শুকায়নি, সেগুলো সব তুলে ভাঁজ করে নিলাম। চলো এখন যে জামা কাপড়গুলো নিয়ে নিচেই যাব, নিচে গিয়ে জিনিসগুলো সব গুছিয়ে রেখে দেবো। তো চলো এক এক করে জিনিসগুলো নিচে নিয়ে গুছিয়ে রাখি। আবার চলে এসেছি সন্ধ্যেবেলা রান্নাঘরে এখন চা করব সবার জন্য। তো চলো এখন লিকার চাই করব, যা গরম, চা তো আমি খাই না, সবাই খায় বাড়ির, তো সন্ধ্যেবেলা একটু চা করতেই হয়, তার জন্য এখন চা বসিয়েছি। আর বিকালবেলা মামামকে দুধ খাইয়েছিলাম, এখন সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে চা দেবো। বাড়িতে এসছে দুজন অতিথি, একজন হচ্ছে আমার শাশুড়ি মায়ের মামা, আর হচ্ছে শাশুড়ি মায়ের মামার ছেলে। তো মানে একজন হচ্ছে আমার দাদু আর একজন হচ্ছে মামা। তো দুজনকে চা দেবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। চাটা নিয়ে যাই আর দেখাই। তো এই যে চশমা পরা দুজন মানুষই, একজন হচ্ছেন দাদু মানে আমার শাশুড়ি মায়ের মামা, আর একজন হচ্ছে শাশুড়ি মায়ের মামার ছেলে মানে আমার মামা হয়। তো দুজনেই এসছেন। এটা হচ্ছে দাদু মানে যেটা হচ্ছে ভায়োলেট কালারের জামা পরে আছে, এটা হচ্ছে শাশুড়ি মায়ের মামা, আর যেটা ব্ল্যাক কালারের জামা পরেছে ওটা হচ্ছে দাদুর ছেলে। তো দেখো রাতের খাওয়া দাওয়া তো দুপুরবেলা দেখেছিলে ডাল রান্না হয়েছিল, তাই রাত্রে কিন্তু আবার হচ্ছে চিকেন নিয়ে আসা হয়েছিল। তো সন্ধ্যেবেলা টিফিন খাওয়া দাওয়ার পরে মানে চা মুড়ি বিস্কুট সব কিছু খাওয়ার পরে এখন কিন্তু রাত্রে আবার রান্না করছি চিকেন। তো এই যে মাংসটা মা বসিয়ে দিয়েছে, আমি সব কেটে বেছে গুছিয়ে দিয়েছি। তো যা গরম তোমাদেরকে কি বলবো, রান্নাঘরে কাজ করাটা খুবই মানে কষ্টকর। তো আবার রান্নাটা তো করতেই হবে, যেহেতু দুজন মানুষ অতিথি এসছে আর তারা কোনোদিনও আমাদের বাড়িতে আসেনি, আজ নতুন এসছে। ওই জন্য দেখো চিকেনটা রান্নার পরে এই যে লুচি আমি বেলে দিয়েছিলাম, আর মা সব লুচিগুলো হচ্ছে ভেজে নিয়েছিল। তো তারপরে রাত হয়ে গেছিলো, প্রায় 9:30-10টা বেজে গেছিলো, তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে খাওয়ার পাত্রে ছিল হচ্ছে লুচি, মাংস কষা আর হচ্ছে মিষ্টি। তো এগুলোই সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, এবং আমরাও তারপরে সবাইকে খেতে দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এখন ঘড়িতে বাজে 11:15। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদুরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছে, আর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন ঘরে। এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।